করছো, সুন্দরী বউ কে দেছে? ব্যবসা বাণিজ্য উন্নতি কে দেছে? ব্যবসা বুঝতে হয়, ব্যবসা বুঝতে হয়। তুমি বিটা বোঝো, আর বিটারা বোঝে না। ব্যবসা বোঝা লাগে না, ব্যবসায় বরকত কে দেয়? সব জায়গায় শুকর আদায় করবেন। দুই গোষ্ঠীর শুকর পাইনে জীবনও। আমার এই ঘোরাঘুরির মধ্যে দুই গোষ্ঠীর শুকর পাই না। এক হলো ব্যবসায়ীরা, কোনো দিন করলো না যে ব্যবসা ভালো হয়েছে। ব্যবসায়ীকের কাছে যদি কিছু মাদ্রাসার জন্য চাইতে যায়, হুজুর ব্যবসা নাই, ব্যবসা নাই, হাসিনে ঠকে যাইয়ে শেষ, হুজুর খালেদা ঠকে যাইয়ে শেষ, ডক্টর ইউনূস এসে শেষ, ব্যবসা নাই। এই 20 বছর পর্যন্ত ব্যবসা নাই তোমার। তা আনলে 1 লাখ টাকা পুঁজি নিয়ে বসলে, এখন দিয়ে তুমি বাজারে 5টা দোকানের মালিক, 50টা। ব্যবসা নাই, তো এই টাকা কোত্থেকে আসলো? শুকর আদায় করো না। প্রত্যেকবার যার যে ব্যবসায়ীর কাছে, বিশাল এক ব্যবসায়ী শিল্পপতি, আমি তার কাছে গেছি মাদ্রাসার কাজে, যে বললাম যে ভাই এই করোনার বছর অভাব অনটন বেশি, আল্লাহ তো আপনারা কম দেই নেই, মাদ্রাসায় কিছু দেন। এমনভাবে মরিয়ে পড়ছে, হাইজা ছাড়ছে, হুজুর কিছু নাই, কিছু নাই, কিছু নাই। মানে কয় যে এই 10 বিঘে জমি রাখছি গাজীপুর, সেই জায়গায় 5টা গার্মেন্টস করা লাগলো 7 তলা করে। এরপরে গার্মেন্টসের যে ম্যানেজার, যে সে কয় স্যার পরের গাড়িতে মালামাল আদান প্রদান করলে ভাড়া চলে যাওয়া অনেক, সে জায়গায় আবার 20 খান খাবার ভ্যান বানানো লাগছে, ফিরে আবার অন্য মাল নীতি 20 খান ডিস্ট্রিক্টে বানানো লাগছে, কিছু নাই। পরে এই গাড়িগুলো চলে, ম্যানেজার করে যে স্যার পরের পাম্পেতে তেল কিনলে লাভটা তারা খাইয়ে যায়, এই জন্য এই 5টা রুটে 5টা পাম্প করেন। এই পাম্প সাথে সাথে গ্যাস পাম্প করতে যাইয়ে কিছু নাই। এমন কয় কেমন ওরে 10টা টাকা দিলি খুশি হয়। আমি বললাম তাকে 10টা টাকা দেবো চা খাইতে, সেটা আপনার ব্যাপার, দিলেও দিতে পারেন। এরা জীবনও পৈরি রাতে ভিক্ষা দিতে পারবে? এর কিচ্ছু নাই, এর নাম কুফরি গুনাহ। শুকর আদায় করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অর্থনৈতিকভাবে কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। জীবন ভরে আপনি যে হালাতে থাকেন সেই হালাতে শুকর করবেন। তার দাবি মা কসাম আল্লাহ লাকা তাকুন আগনান নাস। যদি আপনি আল্লাহর দেয়া জিনিসের উপরে সন্তুষ্ট থাকেন, ডেলি 500 টাকা ইনকাম করি, একখান কুদাল আছে কোপাই খাই, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি প্যারালাইসিস করে ফেলায় রাখে, তাতেই কুদাল খানো কোপাইতে পারবো না, তখন তো আরো বড় বিপদ। কথা কান ঠিক না? কাজে এই হালাতে কেমন আছি? রিক্সা চালাই কেমন আছি? ভ্যান চালাই কেমন আছি? কামলা কিসের দেই কেমন আছি? এই জালিগিরি করি কেমন আছি? যে হালাতে আছি বলি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবকিছু কে দিয়েছে? আলহামদুলিল্লাহ। খানা দানা তরি তরকারি ভালো হোক আর না হোক, খেয়ে শুকর আদায় করবেন। শ্বশুর বাড়ি যাই, এই যুবকরা দিক টাকা, শ্বশুর বাড়ি যাসি, এই শ্বশুর বাড়িতে যদি ভালো ভালো পাইতে চাও, খাইতে চাও, শাউরি যা দেবে খাতি, ভালো লাগুক আর না লাগুক, বুয়ো সেই প্রশংসা করবা আর আশের মতো গিলবা। আম্মা ই কি ফিটে বানালেন, ই তো জীবনেও কোনোদিন খাইনি। আসলে খাইতে ভালো লাগছে, যেন নুন বেশি হয়ে গেছে। তরি তরকারি যা দিছে, আম্মা ইদি আজীব, সোনার কা হোটেলে খেলাম, কি তাই এর সামনে কি একটুও ভালো লাগতেছে, নুন বেশি হয়ে গেছে, হলুদ বেশি হয়ে গেছে। এই প্রশংসা করলে ফিরে এবার ভালো রান্না করবে। শাউরি যা রান্না করছে দেশে, তুমি ই মানছি খাইনি কি ওই আর নি, তা যা তোর বাপের বাড়ি খেয়ে বেড়ে গিয়ে গোলামের ভাই গোলাম ফিরে এবার আসছি সলাই দিয়ে বলাই দেবো, যাটার বাড়ি খাবি। প্রশংসা করে খেয়ে আসবা। স্ত্রী তরি তরকারি রান্না করে, প্রত্যেক ওক্ততে একরকম হতে পারে না। যেদিন খারাপ হয়ে যাবে সেদিন বলারও সুরত আছে, আজকে তরকারি সবই ভালো হয়েছে, তুমি যদি একটু লবণ কম দিতে না আরো সুন্দর হতো। বলার একটা বাসনভঙ্গি আছে না, এই লবণ দিছি, লবণ সবটুক ডালি, তুই বাপের বাড়িতে লবণ ডালছি, গেল তুই গেল। এখনই যদি বিটি কয় তাহলে তুমি টাইম দেখেও। আমাকে ওই জায়গায় একজন ব্যান চালায় জম্মের ডিলে, তো ওই বিশ্ব রোডের থেকে গ্রামের ভিতরের দিক যাচ্ছে ভ্যান নিয়ে, তো 2টি মেয়ে উঠছে, 2টি মেয়ে ছেলে, তো যাইতে ওই কচ্ছপের মতো ধীরগতিতে প্যাডেল এটা মারে না, এইভাবে চালাচ্ছে। ফাঁকা মাঠের মধ্যে যাই ওই মেয়ে 2টি কাছে, বাড়ি তুই একটু জোরে চালাম, তুমি আগাসটিছে শেষে কি বানি, তুই একটু ভিজে যাবেন, একটু জোরে চালা। ও কান দেয় না, বারবার কর পরে ভ্যানের তে নামি সরি যে তোরা চালা, এখন তো চালাবেই না, পায়ে ধরি তুই চালা। ভ্যান এলা আসতে চালায়, যদি চালানো তারে জোরে চালাইতে হয়, তাহলে সিস্টেম কি, তুই তো ফার্স্ট ক্লাস চালাইস, তো এরকম ভ্যানে তো উঠি না, দেখবেন যে প্যাডেল জোরে মারতেছে, এত ভালো চালাইস কিভাবে, দারুণ। তোর কি মোটর নাকি? কয় না আমি প্যাডেল। কয় তাই এত জোরে,
এই পাম দেবেন আর ও দেখবেন যে প্যাডেল মারে, আর কি চালায় হয়তো তুই নামি চালা। কোনো কিছু পাইতে হলে সিস্টেম আছে। স্ত্রীর কাছে খেদমত মেরে দিক টাকা, স্ত্রীরা আপনারা খেদমত করে মোটা নাকি কামাই করবে। আপনার মাথায় যদি তেল মালিশ করে দেয় একজন স্ত্রী, কোনো স্বামীর মাথায় তেল মালিশ করে দেয় রাতের বেলা, তাহলে আপনার স্ত্রী পাবে কি 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার নাকি। এখন স্ত্রী দিন ভরে বাড়ি তো সাংসারিক কাজ করছে, কাজের তো তার অভাব নেই। আপনি মাঠের থেকে ধান কাটিয়ে আনছেন বিকেল 4টে পর্যন্ত, কাটিয়ে এনে বাড়ি রেখে মেশিন দিয়ে মলাডলা করে সন্ধ্যার সময় চলে গেছেন চার দোকানে, রাত 8টা 9টা পর্যন্ত টেলিভিশন দিকে গাপসা গাপসি করিয়ে বাসায় আসছেন। আর ওই মহিলাটা সকালবেলা 16 জন কিষেনের ভাত রাঁধছে, এরপরে 2 শলি ধান সিদ্ধ করছে, এরপরে তার পেটে একটা ফিটি একটা কোলে একটা কাহে একটা বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি এমা টেমা বাড়ি মেহমানে বেরিয়ে গেছে। এরপরে 2 শলি ধান পরিচর্যা, আবার যেগুলো বাড়ই তুই গেছে সেগুলো উড়তি বলতে হবে। বিটির পার সুতো থাকতেছে না, দৌড়তি দৌড়তি রাত 10টা পর্যন্ত পরিশ্রম করে রাতে গোষ্ঠীরে খাওয়াই টায় দিয়ে এরপরে বাচ্চাকে ঘুমাইতে বিছেন। এই সময় আপনি যাইয়ে কইতেছেন আমার মাথায় তেল মাহাই দাও, তুমি 7 ভরি সোনা দান করার নেকি দাও। বন্ধু কিরম ঠায় মহিলাটা কবে কি যে আমি কি দিন বেরিয়ে তামুক খাই চিনি বইছে, তুমি 4টে ধান কাটিয়ে তুই টেলিভিশন দেখছো আর তোমার মাথায় তেল মাহাতে হবে, তুমি আমার মাথায় মাহাও, তাহলে আমি পারবো না। এই দুটো মাথায় দিয়ে গুতো গুতি হতে রাত ঘুমছে আস। যদি স্ত্রীর কাছ থেকে খেদমত পাইতে হয় এসে গেলে একটু কয়ে তুয়ে যাই, সিস্টেম শিয়ে দিয়ে যাই। তাহলে সিস্টেম কি? আপনি যে বলবেন আহারে আমি তো 4টে ধান কেটে তারপরে বিকেল করে আর আনন্দ করে বেড়াইছি, তুমি তারপরে ঘুমও নাই, বিছানে পিঠ দিতে পারো না, কত কষ্ট করছো, তুমি একটু সব তোমার মাথায় একটু তেল মাখাই দেই, তোমার হাত পাটা একটু মেসেজ করে দিই। বলার সাথে সাথে লাইভ দিয়ে আস্তাগফিরুল্লাহ, আপনি আমার দোজখে ফাটানোর চেষ্টা করতেছেন, জাহান্নামে ফাটাবেন। আপনি আমার মাথায় খেদমত করবেন, খেদমতটা আপনি পাবেন, দেখবেন যে লাইভ দিয়ে উঠে